আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করার জন্য মিম্বারে পা রাখতেছেন। মিম্বারে প্রথম পা রাখলেন তো বললেন আমিন। দ্বিতীয় মিম্বারে যখন পা রাখবেন তখনও বললেন আমিন। তৃতীয় মিম্বারে যখন পা রাখবেন তখনও বললেন আমিন। পরে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আপনার থেকে এমন কিছু আমল প্রকাশিত হয়েছে যেটা আগে আমরা শুনি নাই, আগে পাই নাই। ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন আপনি এমন আমল করলেন আমরা জানতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মিম্বারে উঠব, আরোহণ করব, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসে উপস্থিত। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু রমজান মাস পাওয়ার পরও নিজের গুনাহ ক্ষমা করাইতে পারল না, রমজান মাস পাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে জান্নাত কামাই করতে পারল না, সে ধ্বংস হোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে নবী আপনি বলেন আমিন। আল্লাহ নবী বললেন, আমি বললাম আমিন। আল্লাহ নবী বলেন, দ্বিতীয় সিঁড়িতে যখন আমি উঠব, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি তার জীবদ্দশায় বাবা মাকে পেল, বৃদ্ধ অবস্থায় বাবা মা পায়া খেদমত করে জান্নাত কামাই করতে পারল না, বাবা মার খেদমত করে সন্তুষ্টি অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারল না, সে ধ্বংস হোক। আল্লাহ নবী বললেন, আমি বললাম আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখবেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আল্লাহর নবী, আপনার নাম শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়ল না, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবী বললেন আমিন। বলেন নাউজুবিল্লাহ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখনই শুনবেন সাথে সাথে দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের উপর ওয়াজিব। দুরূদ শরীফ পড়লে লাভ কি, ফজিলত কি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي من أمتي صلاة مخلصا من قلبه صلى الله عليه بها 10 صلوات ورفعه بها 10 درجات وكتب له بها 10 حسنات ومحى عنه 10 سيئات। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আল্লাহর বান্দা যদি একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত বর্ষণ করে দেয়। জোরে সুবহানাল্লাহ। যদি একবার দুরূদ শরীফ পাঠ করে সাথে সাথে 10টা রহমত বর্ষণ করে দেয়, সাথে সাথে তার 10টা গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেয়, সাথে সাথে তার 10টা মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বুলন্দ করে দেয়, সাথে সাথে তার নেক আমলে 10টা নেকি আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেয়। সুবহানাল্লাহ। 10টা মর্যাদা, 10টা রহমত, 10টা গুনাহ মাফ করে দেয় এবং 10টা নেকি তার আমলনামায় দিয়ে দেয়। কয়েকবার দুরূদ শরীফ পড়লে? একবার দুরূদ শরীফ। কোনো আল্লাহর বান্দা যদি একবার দুরূদ শরীফ পড়ে, তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ দেয় চিন্তা করেন। এখন দুরূদ শরীফ পড়লে আমাদের লাভ না ক্ষতি বলেন? আপনি আমি যদি দুরূদ শরীফ পড়ি, আমারই লাভ, আপনারই লাভ। এই দুরূদ শরীফ আপনি পড়লে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক লাভ হয়ে যাবে, বিষয়টা এমন না। আপনি দুরূদ শরীফ পড়লেও তিনি আল্লাহর নবী, দুরূদ শরীফ না পড়লেও তিনি আল্লাহর নবী। আপনি দুরূদ শরীফ পড়লেও তার মর্যাদা আল্লাহর পরে সবচেয়ে বেশি, আপনি দুরূদ শরীফ না পড়লেও তার মর্যাদা আল্লাহর পরে সবচাইতে বেশি। দুরূদ শরীফ পড়লে আপনার আমার লাভ। কারণ যে ব্যক্তি নিয়মিত দুরূদ শরীফের আমল করে, নিয়মিত দুরূদ শরীফ পড়ে,
আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত কঠিন কাজগুলোকে একেবারে সহজ করিয়া দেয়। যত কঠিন, আর আল্লাহ কি পরিমাণ খুশি হয় কল্পনাও করা যায় না। ধরেন শেষ রাতের ভিতরে অনেক আল্লাহর বান্দারা তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে চায়। কেউ বলে, আয় আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। কেউ বলে, ওগো আল্লাহ আমি বেশি ঋণ হয়ে গেছি, আমার ঋণগুলো শোধ করার তৌফিক দান করিয়া দাও। কেউ বলে, আয় আল্লাহ আমি যেন একটা বাড়ি করতে পারি। কেউ বলে, আয় আল্লাহ আমি যেন একটা গাড়ি ক্রয় করতে পারি। এক একজনে এক এক রকম চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা কতজন আমার গোলাম ইবাদত বন্দিগি করতেছে? ফেরেশতারা বলে, আয় আল্লাহ 1 লাখ 2 লাখ বা 3 লাখ। ফেরেশতারা বলে, আল্লাহ রব্বুল আলামিন তাদের কাছে জানতে চান আমার কোন বান্দারা কি চায়। আল্লাহ তো সব জানি না? আপনার আমার দিলের ভিতরে কি আছে আল্লাহ রব্বুল আলামিন সব কিছু জানেন, মুখ দিয়ে বলাও লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, এরা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ অমুকে টাকা চায়, অমুকে সম্পদ চায়, অমুকে সম্মান চায়। এক একজন এক এক চায়। আর তোমার ওই যে একজন বান্দা শুধু দুরূদ শরীফ পড়তেছে, কিছু চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতারা তোমরা ভালো করে শোনো, আমার যে বান্দা দুরূদ শরীফ পড়তেছে কোনো কিছু চায় না। এই দুনিয়ার যত মানুষ যা কিছু চায় সব কিছুই আমার এই দুরূদ পড়নেওয়ালা। দুরূদ শরীফ পড়লে কোনো ব্যর্থ না, এটা কবুল হবেই হবে। আপনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমাকে সুস্থ করে দাও, আল্লাহ দোয়া কবুল করতে পারো, আবার নাও করতে পারে। কিন্তু দুরূদ শরীফ পড়লে আল্লাহ বলবে কি দিয়ে দাও। অব্যর্থ এমন এক পাওয়ারফুল ফজিলতপূর্ণ দুরূদ শরীফ, যেটা পড়লে আমাদেরই ফায়দা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়তে চাই। আমি কতটুকু দুরূদ পড়লে হক আদায় হবে আমি তো জানতে চাই। উবাই ইবনে কাব বললেন, ওগো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার দর ভিতরে কতটুকু সময় দুরূদের পিছনে ব্যয় করব একটু আমি জানতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার যতটুকু মন চায়। উবাই ইবনে কাব বললেন, যদি আমি 4 ভাগের 1 ভাগ দুরূদ শরীফ পড়ি, বাকিটুকু সময় যদি দোয়া করি তাহলে হবে কি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি মনে চায় 4 ভাগের 1 ভাগ দুরূদ পড়বে, বাকি সময় তুমি দোয়া করতে পারো, তবে এর থেকে বেশি করলে তোমার জন্য ভালো হবে। উবাই ইবনে কাব বললেন, ওগো আল্লাহর নবী, যদি আমি অর্ধেক সময় আমার দোয়ার ভিতরে যতটুকু সময় ব্যয় হয়, যদি অর্ধেক সময় আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করব, যদি পাঠ করি হবে কি না? আল্লাহ নবী বললেন, হবে, বেশি করলে তোমারই লাভ। এবার উবাই ইবনে কাব বলেন, যদি আমি 3 ভাগের 2 ভাগ, যদি আমি 3 ভাগের 2 ভাগ দুরূদ শরীফ পাঠ করি, বাকি সময় যদি আমি দোয়া করি হবে কি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হবে, তবে আরও বেশি পড়লে তোমার জন্য ভালো হবে। এবার উবাই ইবনে কাব বলেন, ওগো আল্লাহর নবী, তাহলে আমার পুরা দোয়াটাই আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করে আমি কাটিয়ে দিব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তো দুনিয়া আখিরাতে তোমার এটাই যথেষ্ট হয়ে যাবে। অর্থাৎ দুনিয়া এবং আখিরাতের যত পেরেশানি বালা মুসিবত সব কিছু থেকে তোমাকে এটাই যথেষ্ট হয়ে যাবে। পাশাপাশি আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের তামাম গুনাহ খাতাও মাফ করে দিবেন। কেন আমরা আল্লাহ নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করব না?
যেই আল্লাহর বান্দা সারাটা জীবন আমাদের জন্য বিসর্জন দিয়ে গেছেন, সারাটা জীবন শুধু উম্মতের ফিকির, উম্মতের ফিকির, উম্মতের ফিকির। আমরা জানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে গেলেন, এত পরিমাণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করা হলো, রক্তে সব রঞ্জিত হয়ে গেছে। একটা সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেঞ্চিয়ার হয়ে পড়ে গেছেন, বেহুশ হয়ে পড়ে গেছেন। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুশ ফিরছে, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, ওগো আল্লাহ নবী, যদি আপনি অনুমতি দেন তাহলে এই দুই পাহাড় দিয়ে আমি এই তায়েফবাসীকে পুরা নিষ্পেষিত করে দিব। যদি শুধু একবার অনুমতি দেন, ওগো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি একবার অনুমতি দেন তাহলে এই দুই পাহাড়ের চিপায় ফালায়া তায়েফবাসীকে পুরা আলু ভর্তা বানিয়ে দিব। কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী, চিন্তা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না 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 জিবরাইল, আমি এটা চাই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ নবী বলেন, জিবরাইল, এরা তো আমাকে চিনে নাই, না চিনে না বুঝে আমাকে কষ্ট দিছে। আমি আশা করি এরা না চিনলে কি হবে, এদের পরবর্তীরা অবশ্যই আমাকে চিনবে এবং ঈমান আনবে। আল্লাহু আকবার। কেমন আল্লাহ নবী, চিন্তা করেন, সব সময় শুধু উম্মতের ফিকিরই ছিলেন, উম্মতের ফিকির। যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে হাজির। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিয়ে বলতেছেন, আল্লাহ নবী, আজকে আমার সাথে এমন একজন ফেরেশতা এসেছে যে আগে আপনার কাছে আসে নাই, দরকারি পড়ে নাই। যদি আপনি অনুমতি দেন ভিতরে ঢুকবে, অনুমতি না দিলে চলে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী আল্লাহ আমাদেরকে দান করছে, কেমন নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিছে, কেমন নবীর উম্মত বানাইছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি অনুমতি দেয় আসবে, অনুমতি না দিলে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সালাতু ওয়াস সালামকে বললেন, নিয়ে আসো, নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহ নবী, যদি চান রফিকে আলার সাথে আপনি সাক্ষাৎ করতে পারেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইব্রাহিম, আমার তো কোনো চিন্তা নাই, চিন্তা শুধু আমার এই উম্মতদেরকে নিয়া। ইব্রাহিম, আমি জানতে চাই, আমি যদি চলে যাই আমার এই উম্মতের কি হবে? আমি যখন চলে যাব আমার এই উম্মতগণকে কে রেখে রাখবে? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন, আবার আসলেন, বলতেছেন, ওগো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোরআনে কারীমের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ফেরেশতা জানিয়ে দিলেন, ওগো আল্লাহ নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আপনাকে আল্লাহ রব্বুল আলামিন খুশি করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই পরিমাণ আপনাকে দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। খুশির সংবাদ হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার একজন গুনাহগার উম্মত থাকা ব্যতীত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে প্রবেশ করব না।
কেমন নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করছে, কল্পনা করা যায় না। সেই নবীর উপরে দুরূদ শরীফ পড়ব না তো কোন নবীর উপরে দুরূদ পড়ব বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেমন নবী দান করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর নামের কি পরিমাণ বরকত কল্পনা করা যায় না। যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, মুহাব্বত করে, এই লোকগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ভালো মানুষ হিসাবে সাব্যস্ত হয়ে যায়। বনি ইসরায়েলের এক যুবক ছিল, 200 বছর হায়াত পেয়েছে। কয়শো বছর? 200 বছর হায়াত পেয়েছে, কিন্তু এই আল্লাহর বান্দার অবস্থা ছিল শুধু গুনাহ গুনাহ গুনাহ, আর মানুষকে শুধু কষ্ট দিত। আছে না এলাকার ভিতরে এমন কিছু কিছু লোক পড়ে যায় যারা শুধু মানুষকে কষ্ট দেওয়াই মনে করে কি আমি কিছু একটা করে ফেলেছি। মানুষকে কষ্ট দেওয়াই তাদের একটা কাজ। প্রতিবেশী যদি খারাপ হয় তো এর মাথো কষ্ট আর অন্য কিছুটা হয় না। মানে শুধু মানুষকে জ্বালাতন করে, শুধু মানুষকে জ্বালায়, শুধু মানুষের ক্ষতি করে। বনি ইসরায়েলের সেই যুবক 200 বছর হায়াত পেয়েছে, কিন্তু তার অবস্থা হলো যে মানুষ রীতিমতো তার কাছে পানা চাইতো আর বলতো আল্লাহ এ কবে মরবে, এ কবে মরবে। এত ধরনের বেয়াদব ছিল। এই লোক যখন মারা গেছে, মানুষ খুশি হয়ে তাকে জঙ্গলের ভিতরে ফালায়া দিছে, নর্দমার ভিতরে ফালায়া দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠায়া দিছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আয়েশা বলতেছে, পয়গম্বর, অমুক এলাকায় নর্দমার ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের একজন মায়ার বান্দা মরে পড়ে আছে, আপনি সেখানে যান, তার কাফন দাফনের ব্যবস্থা করে দেন, মানুষগুলোকে জানিয়ে দেন যে আল্লাহর বান্দারা এই জানাজার ভিতরে শরীক হবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের জিন্দেগীর তামাম গুনাহ খাতা মাফ করে দিবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাজ্জুব বনে গেলেন, বড় আশ্চর্য হয়ে গেলেন। কি বলো জিবরাইল, কি করে এটা সম্ভব হয়? এই আল্লাহর বান্দা তো বড় গুনাহগার, মানুষকে সারা জীবন কষ্ট দিয়ে গেছে, মরণের পরে মানুষ এই লাশটাকে দূরে ফালাইয়া দিছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নবী সব ঠিক আছে, তবে এই আল্লাহর বান্দার জীবনে যদিও সারা দিন গুনার গুনাহ, শুধুমাত্র একটা কারণেই আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়েছে। এই আল্লাহর বান্দা একদিন তাওরাতের ভিতরে শেষ জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম মোবারক দেখতে পেয়ে ভালোবাসা নিয়ে মোহাব্বত করে সেখানে একটা চুমা খেয়েছিল। ওই যে ভালোবাসা, শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, দিলের ভিতরে ভালোবাসা নিয়ে ওই নামটার উপর একটা চুমা খেয়েছিল। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন তার 200 বছরের সারা জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিয়েছে, শুধুমাত্র নামের উসিলা। কেন আমরা সেই নবীর উপরে দুরূদ শরীফ পড়ব না বলেন? একবার যদি আমি দুরূদ শরীফ পড়ি, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে 10টা রহমত আমার উপরে নাজিল করবেন, আমার 10টা গুনাহ মাফ, 10টা মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবে, এবং 10টা নেকি আল্লাহ রব্বুল আলামিন আমার আমলনামায় দিয়া দিবে। আমরা সবাই মর্যাদা চাই। একবার দুরূদ শরীফ পড়লে 10টা মর্যাদা বুলন্দ করে দেয়। এক মর্যাদা থেকে আরেক মর্যাদা কতটুকু? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, এক মর্যাদা থেকে আরো এক মর্যাদা দূরত্ব হলো আসমান জমিনের দূরত্ব। কি পরিমাণ মর্যাদা!
আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেয় তার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়লে। চিন্তা করে কেন আমরা তারপরও আল্লাহ নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করব না? এক হাদিসের ভিতরে এসেছে, একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সবাইকে নিয়ে বলতেছেন, তোমরা শোনো, যদি কোনো আল্লাহর বান্দার 3 জন মেয়ে থাকে, 3 জন কন্যা থাকে, কয়জন কন্যা থাকে? যদি 3 জন কন্যা থাকে, এদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার পর, এদেরকে দিন শেখানোর পর, হালাল হারাম শেখানোর পর, পর্দায় রেখে যথাযথভাবে লালন পালন করার পর যদি ভালো পাত্রর কাছে তুলে দেয়, ওই বান্দার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। কয়জন মেয়ে থাকলে? 3 জন মেয়ে থাকলে। আর এদেরকে যদি সঠিকভাবে লালন পালন করে, যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে, হালাল হারাম, ফরজ ওয়াজিব নফল সুন্নাহ যদি এদেরকে শিক্ষা দেয়, ফরজের বিধান শিক্ষা দিয়ে যদি সেই মোতাবেক তাদেরকে লালন পালন করে, তো এই আল্লাহর বান্দার উপরে জান্নাত ওয়াজিব। চিন্তা করা যায়। এখন আমরা মনে করি কি, আমার 3 জন মেয়ে আছে, আমি এদেরকে লালন পালন করলাম, বাস আমি জান্নাতে চলে গেলাম। বিষয়টা এমন? বিষয়টা কিন্তু এমন না। আপনার আমার মেয়ে স্কুলে, ভার্সিটিতে, কলেজে পড়ে, পর্দার কোনো খবর নাই, সব সময় ছেলেদের সাথে আড্ডায় মত্ত আছে, যত রকমের অনুষ্ঠান আছে সবগুলাতে সে যায়, নাচে, গান গায়, যা আছে সব কিছু করে। আর আপনি বলবেন আমার মেয়ে, আমি তাদেরকে শিক্ষিত করেছি, ভালো পাত্রের কাছে আমি তুলে দিয়েছি, আমি জান্নাতি। না, বিষয়টা এমন না। 3 জন মেয়ে, এদেরকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করলেন, কোরআন শিক্ষা দিলেন, হালাল হারাম শিক্ষা দিলেন, কোরআন হাদিসের বিধানগুলো তাকে জানাইলেন, শিক্ষা দিলেন, সারা জীবন পর্দার ভিতরে রাখলেন, পর্দা শিক্ষা দিলেন, তারপরে দ্বীনি একটা পাত্রের কাছে তুলে দিলেন, তো আপনার জন্য জান্নাত ওয়াজিব। এক সাহাবী দাঁড়ায় বলতেছেন, ওগো আল্লাহর নবী, যদি কারো 2 জন মেয়ে থাকে, 3 জন মেয়ে না, যদি 2 জন মেয়ে থাকে, তাহলে তার কি হবে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, যদি 2 জন মেয়েও থাকে, এদেরকে যদি সুশিক্ষায় শিক্ষিত করে, ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার পর, কোরআন হাদিসের ইলম যদি এদেরকে শিক্ষা দেওয়ার পর কোনো দ্বীনি মানুষের হাতে তুলে দেয়, এর জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। আরেকজন বললেন, ওগো আল্লাহর নবী, বুঝলাম 3 জনেরটা পাইলাম, 2 জনেরটা পাইলাম, যদি কারো 1 জন থাকে। দেখেন সাহাবায়ে কেরামের দূরদর্শিতা কতটা, চিন্তা করা যায়। নিজের 1 জন মেয়ে আছে এটা বলে না, যদি বলে যে কারো যদি 1 জন মেয়ে থাকে, তার মানে কিয়ামত পর্যন্ত আনেওয়ালে উম্মতের জন্য জান্নাতে যাওয়ার রাস্তা খুলে দিতেছে। সুবহানাল্লাহ। ওই সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, যদি কোনো মানুষের 1 জন কন্যা সন্তান থাকে, তার কি অবস্থা হবে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ হ্যাঁ, যদি 1 জন কন্যাও থাকে, সুশিক্ষা শিক্ষিত করতে পারে এবং দ্বীনি পাত্রের কাছে তুলে দেয়, তার জন্য জান্নাত ওয়াজিব। পর্দার আড়াল থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী, বুঝলাম কারো যদি 3 জন কন্যা থাকে, 2 জন থাকে, 1 জন থাকে, জান্নাতে যাইতে পারবে। কারো যদি কোনো সন্তান, কন্যা সন্তানই না থাকে, মানে কোনো মেয়েই যদি না থাকে, তার জান্নাতে যাওয়ার পথটা কি? আল্লাহ নবী বললেন, আয়েশা, এই জন্যই তোমারে আমি আকেলা বলে ডাকি, কারণ এই ধরনের প্রশ্ন তোমার কাছ থেকেই সম্ভব। আয়েশা, তুমি শুনে রাখো, কারো কোনো মেয়ে নাই, তাকে জান্নাতে নেওয়ার জন্য আমি নবী যথেষ্ট। অর্থাৎ যে আল্লাহর বান্দা নিয়মিত আমার উপরে দুরূদ শরীফ পাঠ করবে, নিয়মিত দুরূদ শরীফের আমল করবে, ওই আল্লাহর বান্দাকে আমি নিজেই জান্নাতে নিয়ে যাইব। এক হাদিসের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো আল্লাহর বান্দা যদি আমার উপরে দুরূদ শরীফ পড়ে এবং ওসিলার দোয়া করে, কিসের দোয়া? ওসিলার দোয়া করে। কোনো আল্লাহর বান্দা যদি আমার উপরে দুরূদ শরীফ পাঠ করার পরে ওসিলার দোয়া করে, হাল্লাত লাহু শাফাআতি, তার জন্য শাফাআত করা আমার উপর ওয়াজিব হয়ে যায়। ওসিলা কি জিনিস? ওসিলা হলো জান্নাতীদের ভিতরে
জান্নাতের ভিতরে জান্নাতীদের যত আসন থাকবে তার ভিতরে সবচাইতে মর্যাদাবান একটা আসন হবে, যেই আসনটাকে বলা হয় ওয়াসিলা। সবচাইতে জান্নাতের ভিতরে সবচাইতে দামি একটা সিংহাসন, সবচাইতে মর্যাদা সম্পূর্ণ একটা স্থান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আল্লাহর বান্দা যদি বলে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি জান্নাতের সেই দামি নামক ওয়াসিলা নামক দামি স্থানটা দান করে দেন, হাল্লাত লাহু শাফাআতি, তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। আল্লাহ নবী বলেন, সুবহানাল্লাহ, কেমন নবীর উম্মত আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছে চিন্তা করেন। জান্নাতের ভিতরে সবচাইতে মর্যাদা সম্পন্ন যে স্থান, যেই সিংহাসন, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দান করে দিবে। এই ওসিলার দোয়া করার কথা আল্লাহ নবী বলেছেন। একটা বিষয় ভালো করে ক্লিয়ার করা দরকার, আপনি চাইলেও আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীকে সেই সিংহাসন দান করবেন, না চাইলেও আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এটা দান করবেন। আপনি আমি চাওয়ার মাধ্যমে আমাদের জান্নাতে যাওয়ার রাস্তাটা ক্লিয়ার হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আল্লাহর বান্দা যদি দরুদ শরীফ পড়ার পর সেই ওসিলার দোয়া করে, আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের ওসিলা নামক সেই স্থানটা দান করে দাও, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। এবং আমরা সবাই মাকামে মাহমুদের কথা শুনেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি মাকামে মাহমুদের ব্যাপারে আমার জন্য দোয়া করে, আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদ আপনি দান করে দেন, হাল্লাত লাহু শাফাআতি, তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। মাকামে মাহমুদ কি জিনিস? মাকামে মাহমুদ এটা থাকবে হাসরের ময়দানে, আর ওয়াসিলা এটা থাকবে জান্নাতের ময়দানে। মাকামে মাহমুদ হাসরের ময়দানে সবচাইতে দামি জায়গা, দামি স্থান। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সবাই শুধু পেরেশান আর পেরেশান থাকবে। 50,000 বছর সেই হাসরের ময়দানে অবস্থান করা লাগবে। 50 মাররা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 50,000 বছর সেখানে দাঁড়ায় থাকা লাগবে। কত বছর? কিন্তু সবার জন্য 50,000 বছর না। আপনার আমার হায়াত কতদিন? 50,000 বছর। 1000 বছর, 2000 বছর এমন না, 50,000 বছর। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু নেককার বান্দারা থাকবে, যাদের হিসাব এক ওয়াক্ত নামাজ পড়তে যতটুকু সময়, এতটুকু সময়ের ভিতরে তাদের হিসাব শেষ। কোনো কোনো বর্ণনা পাওয়া যায় যে চোখের পলক পড়তে আর খুলতে যতটুকু সময়, এতটুকু সময়ের ভিতরে আল্লাহর নেককার মুমিন বান্দাদের হিসাব শেষ। কিন্তু কিছু কিছু আল্লাহর বান্দারা সেখানে 50,000 বছর অবস্থান করবে। তারা এতটাই পেরেশানিত হবে সেই কঠিন বিভীষিকাময় অবস্থায়। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কঠিন হাসরের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কঠিন ভয়ানক একটা অবস্থা সেই কিয়ামতের মাঠ। সূর্য মাত্র আধা হাত উপরে, সূর্যর সেই গরমের তাপে মানুষের মাথাগুলো সব পেটে, মানুষের মাথার মগজগুলো সব টকবক টকবক করতে থাকবে। কত কঠিন এক পেরেশানির জায়গা, যেখানে মানুষগুলো ঘামের ভিতরে সাঁতার কাটবে, জমিন সব তামা হয়ে যাবে। কি পরিমাণ কষ্ট! যারা শুধু আল্লাহ নবীর সাথে থাকবে, আরশের ছায়ার নিচে থাকবে, তারা সারা সবাই এই কষ্টের সম্মুখীন হবে। তো মানুষ দৌড়াদৌড়ি করতে থাকবে, বলা বলি করতে থাকবে, হিসাব শুরু হয়ে যাক। হিসাব শুরু হয়ে যাওয়ার পরে যদি আমরা জাহান্নামী হই, জাহান্নামে চলে যাব, তারপরেও আমাদের এই কষ্ট থেকে মুক্তি চাই।
মানুষগুলো সব দৌড়ে আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইবে, বলবে ওগো আদম, ও পয়গম্বর, আপনি এই দুনিয়ার জীবনের সর্বপ্রথম মানব, আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটু সুপারিশ করুন না, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বিচারের ব্যবস্থা করে দেয়। আদম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, তোমরা ওখানে যাও। সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড় দিবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমার ক্ষমতা নাই, আমি পারবো না, তোমরা মুসার কাছে যাও। সবাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড়ে আসবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমার সম্ভব না, তোমরা সব ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। সবাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে পরামর্শ দিবে, এই কঠিন দিনে একজনের সুপারিশেই আল্লাহ রব্বুল আলামিন বিচার শুরু করে দিবেন। সুবহানাল্লাহ। সবাই দৌড়ায়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শ নিয়া আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে। বলবে গো আল্লাহ রাসূল, আপনি তো শেষ জামানার নবী, আপনি তো নবীদেরও নবী, আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটু বলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকে বিচার দিনের কার্যক্রম শুরু করি। আল্লাহ নবী বলবেন হা হা হা, আজকে তো আমারই সেই ক্ষমতা আছে, আজকে তো আমারই সেই যোগ্যতা আছে, আমি আজকের দিনে সুপারিশ করার জন্য একমাত্র হকদার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাকামে মাহমুদের ভিতরে সেজদায় লুটে পড়বেন। আল্লাহ নবী বলেন আমি সেই মাকামে মাহমুদের ভিতরে সেজদার ভিতরে যাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা আমি করতে থাকব। কি প্রশংসা করব আমি জানি না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শিখিয়ে দিবেন। আল্লাহ রব্বুল আলামিনের শিখানো প্রশংসা আমি সেখানে করতে থাকব। একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও নবী মাথা এবার উপরের দিকে উঠান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠানোর পরে এবার বলবেন আল্লাহ দয়া করে এবার হিসাবে কার্যক্রম আপনি শুরু করে দেন, যেটাকে বলা হয় শাফাআতি কুবরা। কলিজা ফাটায়া যদি শুকরিয়া আদায় করি তারপরও এই হক আদায় হবে না। এমন নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানায়া দিয়েছেন, যার সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে বিচারের কার্যক্রমই শুরু হবে না। কেমন নবীর উম্মত আমরা পাইছি। সেই নবীর উপরে যদি দুরূদ শরীফ না পড়ি লসটা তো আমারই, লসটা আপনারই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা হাদিসের ভিতরে আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউলান নাসি বিয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন ওই আল্লাহর বান্দা আমার নিকটবর্তী থাকবে যে আমার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে। কিয়ামতের সেই কঠিন দিনেও আল্লাহ রাব্বুল আলামিনের এমন কিছু বান্দা থাকবে যারা সেই কঠিন দিনেও আল্লাহর নবীর কাছে থাকবে। যারা আল্লাহর নবীর কাছে থাকবে এদের কি কোনো কষ্ট হবে বলেন? কোনো গরম তাদের কি স্পর্শ করবে? কেন? ধরেন একটা মানুষ বৃষ্টির সময় ছাতা নিয়ে যাইতেছে, আপনি দৌড় দিয়ে যায় তার ছাতার তলে আশ্রয় নিলেন, এখন কি বৃষ্টি আপনার মাথার উপর পড়বে? আপনিও নিরাপদ।